আপনার মাছ ধরার যে জাল সেটা যে মাছটা দেখেন এটা কিন্তু আপনার ইলশা মাছ। কিছু সংখ্যক গুঁড়ো মাছ। কিশোরগঞ্জ হাওর এর হাওরের মধ্যে ছোট ছোট শাখা নদীগুলোতে জেলেদের জীবনযাপন কেমন হয় তা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। কাপ দিয়ে বা বাঁশের একটা জেলেদের সাথে আমরা সারাদিন থাকার পর কি কি দেখলাম এবং তাদের সাথে খাওয়া দাওয়া এবং তাদের মাছ ধরা সকল বিষয়ের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দেখেন তারা কতটুকু আত্মীয়তা প্রকাশ করলো। এই যে আমি এই তাদের যে খাওয়ার মাধ্যমে আসছি আর সেখানটা কিন্তু আসা দেখি সকলে কিন্তু খাওয়া দাওয়া করতেছে, এই যে যা দেখতেছেন। আর এই খাওয়ার মধ্যে কিন্তু তারা তাদের যে খাদ্য সেখানটা কিন্তু আমাকে এক প্লেট দিছে খাওয়ার জন্য। মানে তারা কতটুকু সহনশীল বা সহজ সরল বা কতটুকু ভালো মানুষ। মানে প্রায় জায়গায় আমি যত জায়গায় গেছি বেশিরভাগ মানুষেরই দেখছি এরকম আত্মীয়তা প্রকাশ করতে। মানে অপরিচিত কোনো চিনা নাই জানা নাই, তারপরেও তারা কিন্তু এত সুন্দর আত্মীয়তা প্রকাশ করে বা তাদের নিজের খাবারগুলি সেগুলি কিন্তু তাদের কাছ থেকে ভাগ করে আমাকে এক প্লেট দিছে খাওয়ার জন্য। খাওয়ার পর আমরা সকলেই এই জায়গাটায় বসে কিছুক্ষণ রেস্ট করি এবং কি খাওয়ার পর যে আপনার দেখেন নদীর পানি যেটা কিনা আপনার তারা কিন্তু আসবাবপত্র ধোয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে। আর খাওয়ার ক্ষেত্রে যে পানিটা আপনাদেরকে দেয় এটা সম্ভবত তারা বাড়ির থেকে নিয়ে আসে, যেটা এগুলো আপনার কলের পানি। এই পানিটা তারা বাড়ির থেকে নিয়ে আসছে। আর বাকি যতগুলি পানি তাদের রান্না বান্না বা যাবতীয় যত ধরনের পানি ব্যবহার করতে সেটা কিন্তু আপনার এই নদী থেকে কিন্তু তারা ব্যবহার করে থাকে। এইসব মানুষ যারা এখানটায় আপনার মাছ ধরার ক্ষেত্রে এখানে বসবাস করে বা থাকে তাদের চিত্র আজকে দেখাবো। খাওয়ার পর এই যে দেখতেন চাচা উনি কিন্তু আপনার ফান ধরতেছে বা এই ফানগুলি মূলত তারা প্রত্যেকেই মনে আপনারা ফান খান না, তো তারা সকলেই ফান খায়। তো খাওয়া দাওয়ার পর তারা কিন্তু আপনার এখানটায় বসা ফান এক একজনে ফান খাইতেছে। আর এই দৃশ্যটাই কিন্তু এখানকার এভাবে কিন্তু তাদের যে জীবনের একটা চিত্রময় মুহূর্ত। তো ডুবির যে আপনার এই একটি অঞ্চল বা সেখানটায় আপনার দনু নদীর যে একটা শাখা নদী বয়ে গেছে, এই শাখা নদীর মধ্যে কিন্তু তারা জেলেরা মাছ ধরে। আর এখানটায় নদীর একদম কিনারা ঘেঁষে কিন্তু তাদের যে জীবনযাপন এখানটায় তারা বসবাস করে যতদিন পর পানি না আসছে। আর এটাই তাদের জীবনযাপনের একটা চিত্র যেটা কিনা আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে তাদের যে বাসস্থান, এটার ভিতরে কিন্তু তারা রাত্রি যাপন করে বা থাকে। এটার ভিতরে আপনার রান্নাবান্নার প্রায় সব কিছু কিন্তু এটার ভিতরে রাখা তাদের। যেরকম দেখতেন সিলিন্ডার বা ইত্যাদি যে গ্যাস যাবতীয় এই সব কিছু কিন্তু আপনার তাদের যে থাকা খাওয়ার সরঞ্জাম আসবাবপত্র কাপড় চাপড় ইত্যাদি। এবং এই যে এক ভাই দেখলাম উনি কিন্তু আপনার খাওয়া দাওয়ার পরে কিন্তু রেস্ট করতেছে এটার ভিতরেই কিন্তু তাকে একদম শুরু একজন মানুষ যদি ঢুকতে হয় তাহলে তাকে উন্দয়ে কিন্তু আয়সা এর ভিতরে ঢুকতে হয়। যে কারণে দেখছেন প্রায় অনেকগুলো মানুষই কিন্তু তারা এখানটায় থাকে। আর এখানটায় তারা রাতি যাপন করে, সারা রাত বা দিন তারা কিন্তু পরিশ্রম করে এই যে সেই নদীটা, এই নদীতে কিন্তু তারা মাছ ধরতেছে এগুলি। আর এই চিত্রটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনার মাছ ধরার যে জাল সেটা কিন্তু টানের ব্যবস্থা করতেছে। এই যে আপনার নদী থেকে জালটা কিন্তু তারা টানে সিস্টেম করতেছে। দেখেন সকলে মিলে কিন্তু টানতেছে, অনেক পরিশ্রমের একটা কাজ জালটা কিন্তু টানার ক্ষেত্রে। দেখছেন একদম শুয়ে যাইতেছে অবস্থা। এখন আপনার এই যে নৌকাটা দিয়ে কিন্তু তারা মাছ ধরার জন্য মেডেলে যাইব বা নদীর মাঝখানে যাইব। আর তাদের সাথে দেখি আপনাদেরকে অবশ্যই দেখাবো কিরকম মাছ পাওয়া যায় এই নদীর মধ্যে। এই যে জালটা এরা কিন্তু টানতেছে। এখন মাছ ধরবেন না?
আসলে মাথার যায়। তো এই যে জালটা দেখতেছেন, এই জালটা কিন্তু আপনার তারা বাইরে যে টুল দিতেছে, আমরা ওই জালটা টানতে টানতে ওই যে মাথা এই পর্যন্ত যাইম। আর সেইখানটায় কিন্তু আমরা যে কয়টা মাছ আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো কি মাছ আসে। এই কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চলের বা হাওড়ের যে নদীগুলি বা শাখা নদীগুলিতে কীরকম মাছ পাওয়া যায় বা কী ধরনের মাছ পাওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর দুই পাশে কিন্তু আমরা দেখেন, দুই পাশে কিন্তু দুইটা নৌকা, এই যে একটা নৌকা আমি যেটার মধ্যে আছি আর সামনে আর একটা নৌকা আছে, তারাও কিন্তু টানতেছে। এটা কিন্তু অনেকটা জোর এরিয়া লয়ে কিন্তু জালটা, হ্যাঁ এই এরিয়া পুরোটা লয়ে কিন্তু জাল, যেটা কিনা এইভাবে কিন্তু তারা মাছ ধরার কৌশল করতেছে। কি কি মাছ পাওয়া যায় ভাই আইয়ে জালের মধ্যে? বল মাছ, গন্যা মাছ, মনে করেন যে কালী বাউস, এগুলি এগুলাই আসে। প্রতিদিন মানে কয়টা টান দেওয়া লাগে এই জালগুলি? প্রতিদিন 20 থেকে 25টা। 20 থেকে 25টা। আর এই ধরনের মাছে না অন্য কোনো মাছ আছে? না, অন্য কোনো মাছ। তো এই যে দেখলেন যা ভাইয়া বললো, এই ধরনের মাছই কিন্তু আসে। আর দুই পাশে এই যে আরেকটা সামনে নৌকায় কিন্তু একজন চাচা, আর ওই যে সামনে আরেকজন, এই নৌকিতে একজন চাচা, দুজন কিন্তু দুই নৌকা নিয়ে আপনার এই এরিয়ার যে জালটা এটা কিন্তু টাঙ্গায় ধরছে এই বাঁশের কুটির মাধ্যমে। আর দেখা যাক কি মাছ পাওয়া যায়, অবশ্যই ভিডিওটির সাথে দেখেন। আমি জিজ্ঞাসি তোর, আমি কি সুমনটা জিজ্ঞাসি, তুই মাছ দেবো খেলা করবো? বয়রা বয়রা কানে বয়রা হয়েছে। হ্যাঁ মুজুরা। এই যে প্রায় আমরা কিন্তু আপনার অনেকটা একদম নদীর মাছ বরাবর চলে আসছি জাল টেনে। আর কিছুটা জায়গায় কিন্তু এরিয়াটা রয়েছে, বাকিটা দেখা যাক কি মাছ আসে। রাস্তা আছে। সময় শক্ত লাগে, শক্ত লাগে না, পরে তোলার সময় তুলন দেয় না পেরা মাটিতে, এই কারণে। কইলে কি তো দেওয়াস না, আমরা 2 লাইন বেশি বুঝো। হ্যাঁ তুলতে কষ্ট হইব। হ্যাঁ আনছি জাল ছাইরো না। টান্দে টান্দে কুসার দ্বারা ফাতলামি কম মরিস বে। প্রায় আমরা কিনারে কিন্তু চলে আসছি, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আরেকটা এমনি টান দে, ধরে এমনি টান দি। আগুন আগুন আগুন। তো বাড়তি পানি যে কারণে কিন্তু আপনার মাছ তেমন একটা পাওয়া যায় না, বা মাছ তেমন একটা সম্ভবত নাই। কত বড় একটা টান, তারপরে কিন্তু তেমন মাছ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দু একটা কি আপনার কাংলা নাকি মাছ, কিছু সংখ্যক গুঁড়ো মাছ দেখছেন, কিছু সংখ্যক মাছ কিন্তু আসছে, একদম মাছ কিন্তু কম। কত বড় একটা এরিয়া লয়ে কিন্তু আমরা মাছটা টান দিছি, আর দেখেন মাত্র 4-10টা মাছ কিন্তু আসছে। এই এত বড় একটা জাল টান দেওয়ার পরে কিন্তু আপনার, আর এটা মাছটা দেখেন, এটা কিন্তু আপনার ইলশা মাছ, একদম তাজা বা এখন মাত্র উঠানো, আপনার দেখুন জীবিত মাছ। এটা কিন্তু উঠে শুকনার মাঝে তেমন একটা মনে জীবিত থাকে না, উঠার পরে মরে যায় না, তো উঠার পরে কিন্তু বেশিক্ষণ জ্যান্ত থাকে না, তেমন বড় সাইজও না আপনার। এটা কি মাছ? আচ্ছা, যাই হোক, ইলশা আপনার কয়টা উঠছে, একটা আরেকটা এই জায়গায় আছে, এই দেখেন এই ইলশা আপনার একটা, আপনার এই ইয়া মাছ গুলশা বিশাল বড়, এটা কিন্তু অনেক ডিমুলা একটা গুলশা। আর এগুলি কি মাছ আমি হয়তো চিনি না।
না এখন মানে আমার না আচ্ছা নিলে হবে না হ্যাঁ বাস উড়াতে পারে তাও দেখতে লো এই দেখেন মামু এই দেখেন এটা মানে নিচে হয়ে পড়া এই দেখেন আস্তে 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 সিরাইস না। হ্যাঁ আর এই যে ইটটা বান্ধা দিতেছে আপনার, এই ইটটা বান্ধার কারণ হয়েছে যে যাতে জালটা আপনার একদম মাটির সাথে একদম মিশে থাকে, যাতে আপনার কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু আপনার মাছ আসে না তেমন একটা। একদম যদি পুরোটা এরিয়া যদি আপনার মাটির সাথে এই যে আপনার রশিটা, এই রশিটা যদি একদম মাটি বরাবর লেগে থাকে তাহলে কিন্তু আপনার মাছ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। দেখো টানা হুম। এটা থাকতে পারে না সাইরা মারে জুম করতে তো না তাহলে নামা দিলো নামা দিলো মাছ এটি থইতেন না? হুম। তো ভাই আপনার এই মাছগুলি কিন্তু তেমন একটা মাছ আসে নাই, একদম কম সংখ্যক মাছ কিন্তু আইছে। এই মাছগুলি কিন্তু আপনারা তারা এই নেটের মাধ্যমে জীবিত রাখবে, মানে জিয়া রাখবে জোল করে, যেটা কি বলে। আর এই কয়েকটা সংখ্যক মাছই কিন্তু বাইয়া তুলতেছে যাতে মাছগুলি না মারা যায়, সেভাবেই তারা রাখতেছে। আর এটাই আপনার নেট দিয়ে তারা জালের মাধ্যমে এটার বিরুদ্ধে কিন্তু রাখে তারা। একটা মাছ রয়েছে দেয়া যায়। হ্যাঁ, এটার কিতা মাছ কয়? এটিরে বাসা মাছ। তো এই যে দেখতেছেন একটা মাছ রয়েছে, এটারে কিন্তু আপনারা তারা বাসা মাছ বলে। তো আমরা আপনাদেরকে যা দেখালাম, যেহেতু আপনার হাওড়ের মধ্যে পানি বাড়তি সংখ্যক বা তেমন মাছের একটা মাছ কিন্তু পায় না তারা। আর বায়েরা তো আপনারা দেখেন একদম, যেহেতু আপনার এখন প্রায় মানুষই কিন্তু চা খা, তো এই যে বায়েরা কিন্তু পাতিল আছে যেটা কিনা আপনার চা বানানোর ক্ষেত্রে, আর এটা দিয়ে কিন্তু চা বানাইতেছে। এই যে তো বায়া কিন্তু আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু চা বানিয়ে ফেলছে। আর এই চাগুলো কিন্তু তারা এইভাবেই সুন্দর একটা মুহূর্ত বা হাওড়ের মধ্যে একটা ছোট একটা চর বা নদীর পাড়ে মানে চা খাওয়ার যে দৃশ্যটা বা মুহূর্তটা, এটা আসলে অসাধারণ একটা ভালো লাগা কাজ করে। চা মিষ্টি কিন্তু ভাই সুন্দর হয়েছে, ঠিক আছে না? মানে এই যে কাপ দিয়ে বা বাঁশের একটা কঞ্চা, এটার মাধ্যমে কিন্তু বানাইতে আসলে কিন্তু সুন্দর। এটা হচ্ছে আপনার একদম পিওর, এটার মধ্যে আপনার কোনো ঝামেলা নাই এইসব ব্যবহার করার ক্ষেত্রে। বাঁশের প্রায় অনেক ধরনের জিনিসপত্র কিন্তু চায়নাতে অনেক মানুষে তৈরি করে, সেই ক্ষেত্রে এই বাঁশের যে জিনিসগুলি বা এটি কিন্তু আপনার অন্যরকম একটা ছাড়া কোনো জীবাণু কোনো কিছু এটার মধ্যে প্রভাব পড়ে না। তো এই যে বাইরের সাথে আপনার একদম নদীর পাড়ে কিন্তু বৈশা চা খাওয়ার যে মুহূর্তটা, এটা আসলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে বাইরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু চা বানাইছে, আর তারাও খাইতেছে আর আমাকেও এক কাপ দিছে খাওয়ার জন্য। মানে আসলে একটা তাদের সাথে আমার একটা ভালো লাগার একটা কাজ করলো। এই হাওর অঞ্চলে আমি এর আগেও যখন একটা জেলে বা যারা মাছ ধরে তাদের আস্তানায় গেছিলাম, বা তারা যেটা হাওরের মাধ্যমে দিচ্ছিলাম, সেখানটা আপনাদেরকে দেখেছিলাম যে তারা চা বানিয়ে খায়। কিন্তু
তো এই যে গাংরা তারা যে মাছ মারে বা যারা জেলে আছে তাদের সাথে আলাপ করে আজকে এই গাঙ্গের যে জমাগত বা তাদের মাছ ক্ষেত্রে কীরকম লাভবান সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাই। তো সেই ক্ষেত্রে এই যে ওনাদের কাছ থেকে জানতে চাই বা আপনাদের যে নদীটা বা এই নদীটা থেকে যে মাছ মারেন এই কত পরিমাণ মাছ পাওয়া যায় বা কত টাকাতে জমা টমা রাখছেন? জমা এটা মানে বাঘের বাঘ আর কি, এটা 2-3টা খণ্ড হয় বুঝছেন, আমরা আওয়ার পরে 3টা খণ্ড হয়। একটা হইলো মানে পয়লা বৈশাখ পর্যন্ত 1 খণ্ড শেষ, আচ্ছা। এরপরে হইলো পয়লা বৈশাখ থেকে হুম। পারবুরা পর্যন্ত। এক- এমনি প্রায় গিয়ে মনে করেন যে 1.5 লাখ 2 লক্ষ টাকার মতো যায় আর কি আমরা। 2 টাকা 2 লক্ষ যায়। সেক্ষেত্রে আপনারা তো এই জায়গাটার মধ্যে আপনার মনে হয় যে দেখলাম যে 8-10 জনের মতো মানুষ আপনারা কাজ করেন আমরা প্রতিদিন। 9 জন। তে তে কীরকম মানে এতে আপনাদেরকে না এবার মানে তেমন একটা লাভবান হইতে পারতাম না, মাছ কম তো। মাছ কম, মাছের এটা তো সংখ্যাটা দেখলাম কম। ঠিক আছে, একদম মাছের সংখ্যাটা কম। এবার মাছের সংখ্যা কম। তো যে কারণে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদেরকে দেখাইলাম তো, কারণ এখন বর্তমানে যে হাওড়ের যে ছোটো ছোটো নদীগুলো আছে সেই নদীর মধ্যে তেমন একটা মাছ কিন্তু পাওয়া যায় না, একদম খুব কম সংখ্যক মাছ কিন্তু পাওয়া যায়। আর সেক্ষেত্রে তাদের যে জীবনযাপন অবশ্যই আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আর আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা সকলেই দেখতে পারেন।